কোন তুমি ঘরে কেবল একটু বিস্তার ফুইবার গেছি কবিতা কবিতা আয়া পড়ছে ভাই তো তোমার হুয়ায় আর হুয়ায় ভাই তোর কোনো কাম নাই সারা দিন কি আমি হইয়া থাকি কাম নাকি তোমার পাড়া পড়ছে ভাবিরা কই ওই যাবে কটা ভাত রান্নার কটা থালি দাও এই তো ও আমরা কাপড় দেয় কেডা গরু রেকুড়া বাড়ি দেয় কেডা সব গরু যাবাই কেডা ঘর বাড়ি ঘুরে কেডা আইসাল পাল ঠেলে কেডা এই যে শুরু হইলো ক্যাসেট শুরু করে দিলাম ক্যাসেট চালাইয়ে দিছি এ ধরো মিষ্টি নাও কেডা আইছে আরে কি হইয়া নাই তাইলে মিষ্টি হাতে নাও কইতাছি ওই যে ফকির আছে না হ্যাঁ। প্রতি সপ্তাহে একদিন হ্যাঁ ওই ফকিরের নিকে মিষ্টি আনলাম ঘর তো মিষ্টি নাই আমি দেখছি ফ্রিজ গুছাইয়া বাবা ফকির কি তোর বোন জামাই লাগে না তোর আব্বা লাগে এই- তার লাগে মিষ্টি কি নাই না তুই তো কি না কি- আমাকে বাচ্চা গেলে তুই মিষ্টি নাস না তুই ফকির আব্বা লাগে মিষ্টি এনে তুই তোর ওটা কি তোর বাপ লাগে বাপের ছেলে বেশি ওটা তুই জানোস না এমপি সব করে দিছে এই চমচম যদি সপ্তাহে একদিন ওই ফকিরে না দেই 10,000 টাকা জরিমানা কি 10,000 টাকা জরিমানা ব্যাগ কিছু বাদ দে আমরা ফকিরের ব্যবসায় নামি তুই ফকিরগিরি করলি তোর দিব না মাসে এমপি সাহেব হইলো লাইসেন্স করে দিছে ওরে ফকিরগিরি করার জন্য তোরা কি লাইসেন্স দেব ফকির এমপি এখন যাতে হ্যাঁ কাউকে মিষ্টি খাওয়াবো তুই আওলাদ করে হইলে সুদি করে হইলেও খাওয়া লাগবো আমি তো আওলাদ করে এটি হাতে কিনে এটা আনলাম না। চমচম 5 টাকার করে চিনি কি নাই না থবা যখনই আবো মুখ মিষ্টি হইলে তো হইছে বেটা চিনে চমচম কোনটা মেডা চিনে চেনি কোনটা আর চমচম কোনটা বেটা চিনে দুনিয়াতে বাইসা থাকলে যে আরো কত কিছু দেখুন লাগবো তা আল্লাহই জানে আল্লাহ তো জানে বেটি আল্লাহই জানে তুই কিছুই জানোস না ফকির বানা আহার সময় হইলো একটা মিষ্টি আলাদা করে রাইখে দেখা আর হলো তুই ব্যক্তি খাই হালাই সমস্যা একটা নাই কাম করি কি ফকিরের লাগে গোস্ত পোলাও রান্ধি আরে না সুন্দর করে ফুলের বিছানা বানাই ও তো ফুল দিয়া গেট সাজাই ও না কিছুই নিব না কিছু খাবো না ও অন্য কিছু নিব না তে হবে চলে না বুঝোস না তুই আমাকে ডং দেখলে তোমার এমপি সাহেব এবার কেমন এমপি হয়েছে আর তোমরা এবার কেমনে জনগণ হয়েছে আমি এটা কিছুই বুঝি ওটা চমচম ফকির তুই তো বুঝবি না এই দুষ্টার মধ্যে দেওয়ার বেলায় এই যে বেশি কথা কই না বাইতে থেকে জেপি যাবার হেমপি যাও মিষ্টি দেই আর না দেই এটা আমার ব্যাপার ওটা চমচম ফকির ওটা তো তুই বুঝবি না আমি তো কিছুই বুঝি না সব কিছুই তুমি বুঝো তাই না হ্যাঁ আচ্ছা ফকিরের প্রতি তোমার তো টানকে টান থাকবো না টান থাকবো না কে এক সপ্তাহ যদি আমি মিষ্টি না দিয়ে হারি এই চমচম যদি না খিলাবার পারি তাহলে 10,000 টাকা জরিমানা দান লাগবো ফকির তুই জানোস কি না আমি সবই বুঝছি কনে যাবা যাও যাও তোমার দিয়ে কোনো কাম হবে না আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিকা দেন ওই যে তোমার মা হইছে তোমার বোন জামাই আইছে তোমার হদা গুছ আর কিছু কম ও খাবার ধরে নিছে কেমন গো তুই কিছু কইতে এবার কল ক্যাসেট দুইটা দিছে সকালবেলা আর মনে করতে কথা কই কেসে দিলে দিছে ক্যাসেট দুইটা ওটা গান কো বই হারা দিনি মিষ্টি মনে হয় যে বাপের বাড়ি কামাই কইরা থইয়া গেছো যে চাইলেই মিষ্টি হলে আমরা ফকির মানে একটা নামটা দিছে কি চমচম ফকির আমার আবার চমচম আমার নাম হইলো সমসম ফকির ওদের বাপ ছাপ তুইলা গালাগালি পারেন না ভিক্ষা না দিলি পারে আপনি না করে দিবেন না মাপ সাবান নিলি বুঝছে ঠিক আছে। বাবা ফালতু বাজলা বাবা বাবা ভাতারের কামাই খায় তোর মতো মানুষের কাছে মাপ সাবা জামকে তে ভিক্ষা না দিলি তো মাফ হিসা যা আল্লাহর কাছে মাফ করে ভিক্ষা তুই চাইল নে দান নে আমি তো চাই টাকা নে। দান টিয়া পয়সা নেই না, আমি সমসম নেই ফোন নাকি এত নারাই করার লাগবো কিসে নাকি আমি এইটা বুঝতাছি না ওর বেজালের খবর তুই জানাস চুপ থাকো এত কথা কাউকে আমার উপর দিয়ে কোনো কথা কবা না একটা জ্বালাই হলাম রে হ্যাঁ বুঝছি আমি করে যে বাপ সাহেব দিতেছি আসলে বাপ সাহেব কাম বনে কইছে না যে সোজা আঙ্গুলে গিট পড়া আঙ্গুল বেয়া করে না গো বেয়া করে না গো না। এমনি সাহেব ফোন দি হ্যাঁ এমনি সাহেব ফোন দি কি দা কি কইতাছে আবার কি দা কি কইতাছে মানে? বাজারে কইতাছি আমার টাকা পয়সা করে নাই আমি ভাই আওলাদ করে মিষ্টি আনছি আমি এমনি সেগুলো হলে আপনারা প্রতি সপ্তাহে ওদের প্যাঙ্গা স্যাঙ্গা করে নেই প্যাঙ্গার ভাল লাগে না আচ্ছা, তো কেন? প্যাঙ্গা করে কিসে দিতে আমি হসুর বাড়ি যাই না। 10টা 20টা 50টা ভিক্ষা দেওয়া বাদে প্রতি সপ্তাহে আমরা একটা করে খালি সমসম দিন একটা করে সমসম দাম 5000 টাকা পামুনে আমি আনছি আমিও সামনে সপ্তাহে পামুনে হ্যাঁ পাইলে আপনি পামুনে আমি এমপির কাছেই যামু আমরা কি হয়ে গেছি গা যামুনে আমরা যামুনে এমপি বাপের ভয় দেখায় ওই এমপির ভয় দেখাবো না এমপির ক্ষমতার খবর তুই জানাস হ্যাঁ ওর ক্ষমতার খবর তুই হে রাইতে যামু এর কাছে ফকিরের ক্ষমতা দিয়ে হারে জনগণের ক্ষমতা দিয়ে হারে না এই যে কথা কহরে রে এই না, এই না, তাতে এই না। তুই কে কিছে কে এই নে ওর যেটা পছন্দ হয় হেডে দে না না খারাপ না ওটা হন ওটা হন ওরা ই করে গুছান কুসা কি গুছামু এই ডাক না গুছান এটা কইতে মিষ্টির কার্টুনে ডাকনা গুছাই ও তো তা বাদে ডাইরেক্ট কইতেছেন গুছাই কি গুছাবো আরে ডাক না তুই গুছান খালি পেছে নেন কথা রে ধরেন ওর ভাই আচ্ছা কথা করবেন না আজকে দুয়া ব্যক্তি আছে আমরা দেখে পরিষ্কারই ফোন আচ্ছা বাবা তুই এত কথা কইতাছস কে কেন্দুরি খাইয়া টোকে এই বাতা হলে রাইতে টোয়াইছে হেই মিষ্টি মারি দিছে আমি রাখতেন না আপনি যেটা মনে চাই জান। এই হবো না একটা দেওয়ার নিয়ম একটা দিছি হলেন কি আরে দেন কে কেনা দিব আমি কিন্তু গেল সপ্তাহ আগে সপ্তাহ বাইরে হইছে এখন এমপি কোনে গেছে এখন এমপি কোনে গেছে হ্যাঁ এমপি কোনে গেছে আমার কোন বছরে গেল বেশি দুস্তা আমি গেল আরে কে বছরে দুশ্মনা কে আমনের বছরে ডাইরেক্ট ফোন করে গেল আমরা দেখো চুপ থাক
বেশি বুঝলি আরে, আমার একটা করে আমি আপনার চমচম ফকির আমার চমচমের নিকে যদি এত ওই যে তোর সমসম বাপের ফোন আইছে ধরো কোন ফোন বাজে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলুন সাহেব, হ্যাঁ বলুন চমচম কয় মন হইছে? ও যে 14 মন আছে ওই যে লাল চমচম আর এই যে সাদাটা না জি ভাই। ওইটা আছে 2 মন ওটা মনে হয় একবার ডাইরেক্ট ইন্ডিয়া যে আসাম আছে হ্যাঁ। ওই আসামের গোহাড়ি বাড়াবো ওখান থেকে আবার লক্ষিমপুর মঙ্গল দই মনে হয় খারু বিড়া বহু জায়গায় বরবাড়া হাউলি মাউলি ওখান দা মনে হয় চলে বেশি ভাই, বাড়ি বাদ দেন, এই লাল মিষ্টি কত করে নেবেন এবার মন? তাই লাল মিষ্টির মনে হলো 4,800 টাকা করবো ভাই, এখন আপনি আনেন ভিক্ষা করে চমচম আইছে। আরে ভাই আপনি কেজি বেচবেন 250 300 টাকা 350 কেজি বেচবেন বুঝেন না কে রাখি এই হ্যাঁ দেখছা কি হ্যাঁ এমপি এখন হাতে বিল্ডিং তুলতাছে দেখছা যা ভাই আজকের মতো হ্যাঁ যা ভাই কে বাইরে দিবেন না বাহিরে আজকে নাই নিলি ভাই আমি আওলাদ করে আনছি ওড়ি বউ খাইতে আমি আজকে খাওয়াবো আর কি মানে এমপি সাহেবের কাছে দিলে আমি হিসাব দিয়ে দিছি হিসাব দিয়ে পাক্কাই বাচ্চা যে 14 কেজি থইছে না 14 মন হ্যাঁ। ওই যে সাইটা সাইটা খান গাজাই যা এখন যা ওলা তো আমার বেতনের মধ্যে বড় না বুঝুন না কেমন বেতনে না বললো অন্য তো আমাকে কত মানুষের কাছে গুছাই আর 14 আচ্ছা ওই যে বাতা হলে ঠুয়াইছে ওইটা দে ওটা বাতা হলে টুকাইছে ইন্দুরে চাচ্ছে ওটা খাওয়া যাবে না খাইলে আমরা যাছে এখন তুই যা বাইতে ফেরা পাবি আসলে আপনার বউ নিয়ে আপনি কি ভাবে সংসার করে খান জামাই মানে করে হেবা কইরা করে তো তোর সমস্যা কি ফাজিল বেড়াদার তুই কি হাসাবাসা আমাকে ঘর সংসার বাদ করবি নাকি 14 মন মিষ্টি এটা কি এমপি সাহেব 1 মন মিষ্টির দাম 4,500 কত জানি কইলো তাহলে 14 মনের দাম কত আইলো লাইনে যোগ করো না আমি যাই কে আমি কামে যাবো বানুরা তো হিসাবও বুঝে না কার কাছে যায় বাবির কাছে যায় হই না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সামসম ভগির আইছে ভিক্ষা দেন চালু করে সামসম নিয়ে সাতটাটা ঘুরে সারা না যেমন করে কিস্তি পরে হ্যাঁ। সাতটাটা ঘুরে সারা না আপনি আমার বাড়িটা চিন্তালাম কেন নাকি হগুনের নাগাল ঘুমাই নাকি ঘোড়ার নাগাল ঘুমাই কি চৈতন ভাই না হারা দিন চৈতন দিশা ভাই না ভাই। তো দিন কোনটা যায় আমি কি খালি ঘুম থেকে উঠি ফকির রে ভিক্ষা দাও না লেগে আমার আর কোনো কাম নাই এই এক সপ্তাহ বরবার আই আমরা করে এক সপ্তাহ বরবার এত বেতন নাকি কিছু নিয়ে এক সপ্তাহ প্রতিদিন তো ভিক্ষা নিয়ে যাই এক মাস পর করাবেন। কেরা যদি সম্ভব হয় বছরে একবার আবেন ঈদের আগের দিন নিয়মটা কি আপনি কইরা দিছেন না আমার এমপি সাহেব কইরা দিছে এমপি সাহেব করে তো বিপদে ফেলাইছে হ্যাঁ এমপি না করে যদি আমরা জনগণটা করতাম তাহলে এত বিপদ হতো না এমপি সাহেবের কাছে তো কম দুঃখে গেছিলাম না আমাকে ফকির করে তোমরা তো যেভাবে মনে করো অহংকার করো অত্যাচার করো নাচাও গুড়াও এত বা করে গায়ে লাগে না তাও দিতে এমপি সাহেবের কাছে দেনি গিয়ে ঘাস কাটে নিয়ে গেছি আপনি করে অত্যাচার ঠেলায় অন্যার ঠেলায় মনে হয় আমা করে আপনারা নাচান গুড়ান কিলান মনে করে ভিক্ষা দেন না ভিক্ষা নিয়ে গেলে হলারি নিয়ে দৌড়ায় নিয়ে যান পাইছেন কি হ্যাঁ আহারে বিপদে ফেলাইছেন গো জনগণরা যে বিপদে আপনার মতো ফকিরনিরা ফেলাইছেন এখন আমরা অনেক বিপদ আছে খাইতেও পারি না আপনি করে হেবারে চালান দাঁড়াই তাই না এত পেছলা বাদ দেন ভিক্ষা দেন আগে 6 মাসে 9 মাসে আত্মীয় স্বজন আইছে তখন দই মিষ্টি কিনাই না আত্মীয় স্বজনটা খাওয়াইছি নিজেও খাইছি এই আমার নাগাল ফকিরের উসুলাই তো তাও তো আপনারা সপ্তাহে সপ্তাহে খাওয়ারেন নাকি উসিলাই খাইতে পারি না উসিলা আর ঋণ হই আপনার একটা সংসার কিনতে গেলে 1000 টাকা সে না আবার 10 টাকা দামের এটা করে সমসম দেয় তারি নিয়ে আরে রে নয় ফকির নিবে নি দাদা নিকনকার আমার থেকে ফকির আমার কি 10 টাকার কথা কইন না 10 টাকা দা সমসম দেয় না টাঙ্গালের সমসম 10 টাকা পাওয়া যায় না এটা আমরা বলহানি খাইছে হেডে দিলেন খাইছে এটা খাওয়া জিনিস ঘরে রাখছি আপনার লেগা আপনার মতো এত ছোট লোক আমরা খাওয়াই গোড়া মধ্যে কি হইলো হল তুমি বেশি মন্দির পথ নিকনকার এই যে আমরা জামাই মিষ্টি খাই আলেছে আমার এটা নষ্ট করছে দুইটা ধরিবা না দুদিন ধরিবা না আমি ডাইরেক্ট হনি একবারে মনে করেন যে কনে দেখুন করবো তুমি শান্ত, আমি কি এদিকে মিষ্টি খেলাম? আমি আমার তোর গোষ্ঠী বেড়ে আগে মিষ্টি দিয়া নদী রাখি এনে তুমি আমার বুঝাইয়া তো কবার দিবে। তোরে বুঝা লাগবো না তোর মাথার মধ্যে বাড়ি মারবো তুই আমার মিষ্টি খেয়ে গেছেন এই আইন পাস করে দিছে কেন? আইন মিষ্টি? এই আইন বেশ করে দিছে হ্যাঁ? এমপি সাহেব এমপি সাহেব আইন পাস করে নাই? আমি এমপি সাহেবের নামে কথা কইলাম ধরে বাড়ি যে ভূত কাছে না কলভূত, হ্যাঁ কলবু তার নামে কথা কইলাম যে আমি এবার গরিব মানুষ প্রতি সপ্তাহে তো আমি মিষ্টি দেখামু না। তোর গরিব বলবেন মাত বিক্রি হ্যাঁ? তোর গরিব তুমি ফকির, তোমার ভোট পাই তুমি গরিব হইছি। মন্দির পথে বড় ফকির হবি না কি হবি তুই ফকির গণকে বেমেনি করো ফকির মিসকিন গণকে কানা মিসকিন আতুর গণকে নুলা গণকে বেদবি করো এই যে তুই আমার বাড়ির মিষ্টি তুই আমার এটা পাড়া নাগাল পাড়া সাথে তুই তোর কামাই করে খান না কেনা 10টা দেবে একটা মিষ্টি দিয়ে আসে না হুম মন্দির বো কি একটা অশান্তি বাজালে সব আছে না ফকির এত বড় বড় কথা তুই কও। বড় বড় কথা তুই আমার মিষ্টি খাইলি কিনে দিকে 100 বার খামু। হ্যাঁ গলার মধ্যে টিভিতে মিষ্টি বের করলাম হুম মন্দির আমি বগুড়া বেশি কেমন করে পাবনা নিয়ে বেশি এটা তোর ব্যাপারকে তুমি বেখানটা ব্যস্তা ও আঙ্গ পাচ্ছে থেকে আমরা খাহামু না সোহামু না, তোমার আইনা দিমু তুমি নিয়ে আবার পাইকারি ব্যস্তা। মিষ্টি দিবেন না ফকির
ফোন দিমু দে কারা ফকির সমিতিতে ফোন দিমু ফকির আবার মনে করে সমিতির ব্যক্তি করে কিন্তু এই যে শুনেন। বাসায় যেগুলো আবার আন্দোলন করবো আপনি আমার বাড়িতে বিজ্ঞানী বানাইছেন মিষ্টি নিতে আইছেন হ্যাঁ। আমি মিষ্টি আপনার বাগেটা আপনারে দিয়ে দিছি এখন দেওয়ার পরে মানুষ খালে না কুত্তায় খালি ওটা আমার দেখার বিষয় না। আপনার জামাই খাইছে না কি দিল ভাই কারা জামাই খাইতে আউগা। জামাই ওই কি হইল জামাই ওই আপনার জামাই হেডা আপনি ভিক্ষা দিয়েছিলেন হেওড়া খাইছে এই যে আরেকজনের বেঁচে দিকে ভিক্ষা দিয়ে হেওড়া রাত খেয়ে নিছে এটা তো আমার দেখার বিষয় না। আমার লগে কেস বেজবেজ করতে পারবো না। এমনিতে আমার সংসার অশান্তি, আমার জামার লগে আমার মিল নাই, খালি বেমিল। ওই যে মিষ্টি বের করে কারা আপনি মিষ্টি আর দেওয়া হবে না তোমার না এমপি সাহেবের গুণ কত হয়েছে আমার কত হয়েছে কত হয়েছে কত হয়েছে কত হয়েছে আমি আর ইলেকশন করছি আমি আর কইছে হে আমার মিষ্টি 2-4-6 মাসে তো তোমার কিনা দিব যাবার কইছে যাবার কইছে বুঝা টুজা তো খাইছাও তো বুঝাই খাইছি। অন বুঝা খাইছা বুঝাই খাই- যদি অন বুঝান খাইছে থাকো হ্যাঁ। তোমার রাইতে এই মন ইঞ্জেকশন একটা দিয়েছে তোমার ডায়রিয়া মিষ্টি ধরে পাঁচ হাজার তাওয়ালা ভাত তো আর বেটা ধরবো না নাকি না। হ্যাঁ না তা না ফকির এত পাওয়ার দেখায় না পাওয়ার দেব না না হে আল্লাহ আমি যে ভিক্ষা করে দরবারে মিষ্টি দিতে হে মিষ্টি যাই হুমুন্দির খাইছে এর তুমি আর ডায়রিয়া দিয়া ভাই, 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 ভাই। লাইন খাইয়া ভাই, ওর স্যালাইন খাইয়া জানি কোন আনন্দ ওর না ভাই 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 একবার ভুল হয়েছে ভাই ভাই তুই এই পর তুই আগে দিবি আমি আমি তো আগে জানি খাইতাম না ভাই ওদের বলে এক সপ্তাহ পর একটা করে মিষ্টি দাও হ্যাঁ মিষ্টি তুমি খেলা আবার আরেকজনে দিতে তুমি হারা আধা মারার করে খেলা লইছা ভাই তুমিও তো খাইতে আমি তুমি ফকির হয়ে নিছো আর আমি তোমার একবার দেওয়া নয় আমি খাইছি জামাপ করে দিলাম জমা করে দাও ভাই দুয়াটা ঘুরে না উঠটা করে ক আর আবার কও যেটা তো সেটা ওরা এখন ফিরত হবে না ওরা আল্লাহ জানে ফকির মানুষ নীতি নিয়ে চললো ভাই এরা নীতি নিয়ে চললো এই ফকিরা যে নীতি নিয়ে চলে হুমুদির তখন গেরস্তর আবাতি গেরস্তর এই নীতি নিয়ে চলে না দরবারে পিলা পিলা খাওয়া আবার তাগো নামে আল্লাহর কাছে এত ফরিয়াদ কথা করো জানো তুমি? না, এত স্বভাব খারাপ কে আমার একটা পিন্ডা জানছে ভাই গো। পিন্ডা তামাই গিরে খাও না তুমি বলে ভাত পাও না মাপ চাইছি ভাইজান কাছে। একবার আমি বসে কেমন সামারের মতো ব্যাপার। একটা আরে মিষ্টি করে বাড়ি করে হবে এখন দুইজনে পিটাই মিষ্টি আই খাইছর কই না তো মিষ্টি দিবি বলা সে তোমার মুখ। এই খাইছর কই না আইন পাস করছি আমরা হে আঙ্গো আইন না আঙ্গো বাচ্চা থেকে মিষ্টি না দেবো বইনের জামাই যে আরো আগে পাস করে বয়ে রয়েছে, ওরা সমসম না দিলে ও এলাকাতে না যাবো না। আই এই সামনে নিয়ে থেকে তুমি নাম না করে দিলাম এটা দিব না। হাই হাই মে বইনের খান যে খাইলে তো ডায়রিয়া হইলাম, তোর ডাক্তারই দেখাবো না। কেরা 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 কাটাই দেবো তোরটাই দেবো আমি খাইছি আমি তোর লগে থাকি তোরটাই দেবো আর তুই আই যাই খাচ্ছু নি জানি কোনকা আর একদিন ভিক্ষা করবে না মিষ্টি না দিলি না রে বাজার নয় ববলার হাতে কিও কাকা কোনে গেছিলাম আরে গেছিলাম বাস স্ট্যান্ডে ইয়ালা বৃষ্টি লিগে বাস স্ট্যান্ডে এই যে ফকির আছে না হ্যাঁ। সপ্তাহে এনতে একবার বিজ্ঞান নিগাহে হ্যাঁ। হে মনে কর যে মিষ্টি না দিলি কলা বাচ্চা যে থাকবে হে না রে বাজার নেবো এমন একটা নিয়ম করে নিছে এই 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে যায় রে এই মিষ্টি নিয়ে এলাম এই 10 টাকার মিষ্টি 150 টাকা গাড়ি ভাড়া আঙ্গা বাখাই কামনা দিয়ে আঙ্গা বাকি 250 টাকা কেজি মিষ্টি না ফকিরে দেখাবো জীবনে পারবো না তাহলে এই নিয়মটা করতে কি রে কইছো তুমি এটা নিয়ে মনে কর যে এলাকার মেম্বার চেয়ারম্যানকে বিচার সাজায়া এটা নিয়ম ঘুরে হালাদা রাখবো নাম বানাইছে কি চমচম ফকির চমচম ফকির হ্যাঁ, ভিক্ষা করে খাই নাম তো চমচম এই যে তুমি ফকির যে একটা করে লাও হ্যাঁ। হ্যাঁ আমরা একটা করে আমরা দোকানদার দিয়ে না কেন করে আরে বাস্তে আমারও তো দিবা ছিল না ওই মুখ চা গাছের একজনে কিনবার নিছাল পরে হে খাওয়া ছিল হে কইলো যে মিষ্টি খাইবা আসমকার লজ্জা সরম বাচ্চা কইলো দেন খামু তাহলে যে ফকির এক দিয়া বাসায় নিজের আধার কার্ড জানিয়া ফকির এক দিয়া জানি বুঝছা কি ও তুমি একজনের কাছে ভিক্ষা করাই না তুমি আমার চমচম ফকিরে দিয়ে চাও বোঝা নাই আর না দিলি তো আমার লাগে সেই জন্য না হারে গেলাম যে তাহলে নিয়ে যা আর আমি তোমার কই পুরা বাড়ি চমচম কিনা গেলে 300 টাকা কেজি লাগে না হ্যাঁ। আঙ্গা বা কামাই করে সারা চলে হ্যাঁ আমি সংসার চলবে গেলে চমচম দিব কি কষ্ট আর তোর বাপে তো আগে থেকে বিড়ি কি খুঁড়া খাইছে সেটা তো জানি সেদিকে মিষ্টি কিনে ফকিরে যাবো না। চমচম ফকিরে এর বিপদে আঙ্গুলে পড়ছে। বংশগত আছে দেওয়ার নিয়ম না এর আমরা দিই এই নিয়মটা পারলাম না নিয়মটা আসলে মানলাম না গো মানে আমাকে না তোর দেয় না দেয় কিনা না তো বেকার যাবো না বুঝো নাই তুমি তা খুঁড়ে আনলাম আঙ্গা বাকি লাইনে দে জীবনে দেখছি আর দেখলে তোর বাপে আবার তুই দিয়ে আবার বাহার করো না শালা ফকির কখনো যায় না দূরে ও ফকির ভাই ভালো আছা তোমার বাড়িতে যাবা মানেছি আমার বাচ্চা যাইবার নিছে আমার বাচ্চা যা রাখবো না বুঝছা কি হ্যাঁ। আমি মনে কর যে বাস স্ট্যান্ড দিকে ছিলাম ফকিরা মানে তুমি কথা বসকে তো মনে কর কি আপনি তামলে কথা কব মানে আমনে আমনে কথা কন লাগবো ভিক্ষা গেলে একটা চমচম না দেয় এর মধ্যে কিরম করো এর মধ্যে তো কিরম করবো তা করো কে? তোমরা এক সপ্তাহ পর 10 টা তারপরে এটা করে সমতম ভিক্ষা দিয়ে হবে না কে তোমরা তো আমাদের দিলে ডাবল ফকির হইলে
ফকিরের বউ হনে তোর একটা কথা কই এলাকায় তোর পাওয়া যায় না হালার বউ এলাকা যদি পাওয়া যেত তাহলে ওই বাচ্চা না সেখানে না তোর দেখতে হে বাস স্ট্যান্ডে যেন গাড়ি ভাড়া করে হলো ভাই তুমি করে বাস স্ট্যান্ডে জানা কোনো কোন বড় আমার দেয়ার বিষয় না তোমরা আইনা রাখবা শহর বন্দরে কামে যাও জানো যে সপ্তাহ হইলে পরে এক সপ্তাহ পর ফকির আবই ভিক্ষা দেয় নি নাকবো চমচম ফকির রে এই চমচম না নিয়ে তুই 10 টাকা করে নিয়ে যাস প্রতি সপ্তাহে হ্যাঁ। তাও আন করে তোর পরিশ্রম টিয়া করে। থাকে না হ্যাঁ? টিয়া থাকে না ও আইন করে দিলেন বিষয় এখন মনে হয় আর ছেলে যে- চমচমের আইন করে দিছে এটা ভালো করছে কারণ ওটা কিনে নি নাকবো এই দুনিয়া জুড়ে যে তুই ভিক্ষা করে চমচম এ নাকি কিছু খাইলি তো মোড়া দেখা তো পাগল বেসো আমি খাই এমপি সাহেবের যত পিএসটিএস আছে হেরা খায় আর যত জোরো সপ্তাহে ভিক্ষা করে ওনার সব বগুড়া রাজশাহী নাটোর মনে করে খুলনা পাবনা তারপরে মনে হয় চিটাগাং কক্সবাজার নোয়াখালী ফেনী এই সমস্ত এলাকাতে পাইকারি দেওয়া হয় তোর কথা হই না আমার মাথাটা ঝিমঝিম করতেছে আর আঙ্গবাতে যাস না কোন দিন আজকে আই মনে কর শেষ এবার রাজশাহী বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম শস্যবাড়ি ধনবাড়ি মধ্যপুর এর ব্যাখ্যা নিতে আরো দেশ সাজানি যাও ওখানে নির্ব জানেন কাজ আর শত মিষ্টি হলো 2 কেজি তুই কর যা বগুড়া বাড়াই অত যত মিষ্টি জ্বর হয় না এমপি সাহেব মনে হয় পিএস দা পাড়ায় পাড়ায় দেখা দেখে আমরা পাইকারি করি তার যা ভিক্ষা করে নেয় হে পেজ ব্যবসা করে খায় হ্যাঁ, মিষ্টির পেজ ব্যবসা খায় করে। যা শালা শালা ফকিরের বোঝা নিয়ে যায় বাকি জীবন জান তার রাস্তায় যে হিরা এই এমপি মন্ত্রী আর মিষ্টি খুঁড়ে না মিষ্টি খায় শালা অবদ্ধ জানি আরে কি হইছে নাকি আই এই বাড়ির ভিতরে চিল্লাচিল্লি শুরু করছো আজকে তো বুধবার হ্যাঁ আজকে তো চমচম ফকির হবো চমচম না দিলে যে এমপি সামনে কমপ্লেন দেবো যে অমুক ব্যক্তি ভিক্ষা দেয় নাই অমুক কাহিনী করছে হ্যাঁ কইবই তো আমি তোমার একটা কথা কই কও সকালে যে চমচম বাজার থেকে আনলাম দুধ বেচতে যায় হ্যাঁ আলি চমচম না দিয়ে ফ্রিজে যে চমচমটা আছে ওই চমচমটা দিয়ে দিব বুঝছো কি কথাটা নাকি মন থাকে আবার বারো আলি দেয় না আরে শোনো অন্তত ফ্রিজে ও তো হাত দিলে টের পেয়ে যাও ফ্রিজের চলো তোরে আর দিবে দিবে তুমি পুরুত করে দিয়ে বিদায় করে দিবে তো হাত দিলে টের পেয়ে যাও ফ্রিজের বুঝো না গেলে ও তো হাত দিয়া নাই তুমি বুঝতাছো না আমার কথা ও তো খালি গাড়তে রানি করে জানো না চমচম উল্টা পাল্টা হইলে নেয় না একটু সিদ্ধ হইলে নিব না একটু বেহা হইলে নিব না বাচ্চা বাচ্চা নেয় হাই রে জালার মধ্যে পড়ছে এই ফকিরটা নিয়ে হ্যাঁ চমচম তেরা বেহা হইলে না তোর ভিক্ষা করেন না গো, তুই অন্য কিছু কো তুই অন্য সিস্টেম কর মিঠা আলুনি গুড়া আলুনি হালাই চমচম নাই ফকিনে দোষ দেওয়া লাভ আছে দোষ আছে তোমাকে এমপির বুঝো নাই হ্যাঁ এটাই উল্টা করে দিছে এত কথার দরকার না, আমি যেটা কইছি এটা জানি হয় বৃষ্টি খাপটা খালি সে বুঝছস কি আচ্ছা তুমি যা কইছো তাই হইব ঠান্ডাটা দিয়া দিবা গরমটা থাকবো আমি ঠিক আছে। যেটা নিয়েছি হ্যাঁ মনে থাকবো যাক মোহাম্মদের ছেলের চমচম ফকির করছে ইয়া আল্লাহ ভাই ভালো আছো তোমার কথা কথা বাস মেলা দিন কালেকশন কি বাকি সেই বাসা বাস ব্যবসা কি বাকি ব্যবসা মনে হয় ভাই এটা কথা আমি প্রশ্ন এই খিবি মনে করে যার সাথে বেশি বেশি তেলাতাল লাগে লুডুকা এই যে ভাই একটা প্রশ্ন করব রাখো বাকি না রাখুন গে বেজারা বাকি না বেদরুম না আচ্ছা ভাই দুনিয়াতে এই যে মিষ্টিতে তুমি নেও ভিক্ষা বিজ্ঞানী চমচম অনেক ফকির দেখছি শহর বন্দর গ্রামে বেকে নাই সেল ডেলটে অবশ্য তুমি এই মিষ্টিটা নাও এর কারণটা কি ওফ ভাই মানে আমি প্রশ্নের উত্তর দিব আপনাদের না উত্তর নাই মনে করেন যে উত্তরটা দিব ঠিক আছে উত্তর থাকবো না কে আগে সেল ডেল নাও নাই উত্তর দক্ষিণ পশ্চিম সবই আছে হ্যাঁ। আগে চাল ডাল নিছি হ্যাঁ। টাকা পয়সা নিছি ঠিক আছে। কের বাড়িতে চাল থাকে না কের বাড়িতে টাকা থাকে না লিয়াও দাও। পরে আমি মনে করেন যে এমপি সাহেবের কাছে গেলাম আমার তো ফকির সমিতি আছে হ্যাঁ হ্যাঁ লোকজন নিয়ে। ফকির সমিতির ব্যাগ লোকজন নিয়ে সভাপতি সেক্রেটারি সহ সেক্রেটারি সহসভাপতি মনে হয় সব নিয়ে প্রচার সম্পাদক সব নিয়ে গেলাম হলো এমপি সাহেবের বাসায় গেলাম আমাকে এমপি সাহেব নিয়ম করে দিছে যে তুমি যে ভিক্ষা করবা তোমরা তো ফকির সমিতিতে যারা আসাও হ্যাঁ। নিয়ত মানে যোগ দিনে যারা আসাও ভর্তি কাছাও সব প্রিয় ভিক্ষা করবা মানে হ্যাঁ এলাকায় হ্যাঁ ভাগ করে দিছে আমার এলাকায় দিয়েছিল চমচম আরো গা লাগাই দিয়েছিল জিলাপি আরো গা লাগাই দিছে মনে করেন যে বাতাসা আরো গা লাগাই দিছে মনে করেন যে কদমা আরো গা মনে করেন যে না গোল্লা আপেল কমলা এইভাবে হইছে আপেল কমলা মালডা মুলডা মানে টেহার সেলরা বা কিসমিস মানে টেহার সঙ্গেই বাতাক করে টেহার সেলরা এটা উড্ডু উড্ডু মানে এখন খাও না দাদি হারবেন তাই ফল আন্দির মধ্যে ভাই আমার এই মিষ্টি না নিয়ে আপনি মিঠা আলু নিলে সবচেয়ে মন ভালো হইতো হ্যাঁ রে ভাই যেটা যার বাগে ফেলাইছে আমি তো মিডালু নেই না মিডালুর ইয়া করে আলাদা ওটা আরে এত মিষ্টি আপনি খাওয়া পারেন আচ্ছা, প্রতিবারই ভাই বাড়ি যান আপনি প্লেটটা পাতেন আপনি আইছেন ভিক্ষা নিগা ভিক্ষা না দিলে আপনি রাগারে করবো ওই দুধ এটা ভালো না ভাই বেচে যে চমচম নিয়ে হ্যাঁ? আইলো। দেখ এটা একটু ফালাই দিন যে হাতে সুন্দর ধরে ভাই গায়ে দুধ। রাগ করবেন কি না। হ্যাঁ আপনি তো রাগ করেন না, রাগ করবো না, দাও। না না এক দুই তিন ভাই আসল হেডে দিতেছে না রে ভাই আমার তো বাহি নাই স্যার আমার কি বকি আছে আমি আপনাকে ভাই না এটা আরে না কি কোন প্রতি সপ্তাহে আপনার দেওয়া হইতাছে থাকে না তো হঠাৎ মনে এই যে ভাই। থাকবো না আপনার এই যে 10টা মিষ্টি আপনার দিলাম মনে করেন যে এই 10টা মিষ্টি ধরো এই দুটো রাখো 10টা মিষ্টি দেওয়ার কারণ হলো আমরা মনে করেন যে 2 মাসের নিগে
দুই জামাই বউ জামাই গেল আমেরিকা বুঝছেন বেড়াবার এই জন্য ওই সপ্তাহের মিষ্টিটা 2 সপ্তাহ মানে 2 মাসে যাই তো একবার দিয়ে গেলাম ভাই আপনার পরে গেল দাবি দাবি করে সপ্তাহে একটা করে এবারে 4 সপ্তাহে 4 দে হ্যাঁ আর 8 সপ্তাহে হলো 8টা 8টা আমি দিলাম 10টা 10টা একটা বেশি দিছে। 10 আড়াই মাসেরটা দিছেন হ্যাঁ 2 মাস থাকবো আর মাসে দিলাম হয়তো ফিলা এটা আপ ডাউন হইতে পারে এই জন্য 2টা অগ্রিম দিলাম আবার কই মনে করেন 9 সপ্তাহ মিলে কইলে 2 মাস হয় হ্যাঁ এটা হিসাব করে রেখে না ভাই কি বুঝলাম না বলেন? ভাই 9 সপ্তাহ মিলে কইলে 2 মাস হয় ভাই নেন 2টা মিষ্টি দেখছেন তো আপনি 9 সপ্তাহে মাস হইতাছে ভাই তাই তো নেন শুনেন এত যদি ই করেন আমার এক সপ্তাহ দিতে হবে আমার কোনো জানা না না ভাই আপনি হয়েছে, ওখানে পুরা বাক্সটা ধরে নিলেন। হিরো বাজার মানে কই এত জানা আল্লাহ আপনারে বাঁচে রাখ ভাই আপনি জানেন এই মিষ্টির তলে বইরা মরুন কি করব ওকে, শোনেন, আর পরবর্তীতে আর মিষ্টি নিবেন না। চাউলটা নিয়ে এরপরে বলতে মিষ্টি নিব না কি নিব হেরা আমার করে এমপি সাহেব যে নাম এমপি সাহেব যে আইন করে দিছে আমরা হের আইন মোতাবেক চলবো কি কই নাম হেরা হ্যাঁ